ময়মনসিংহে ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জেলার পরিস্থিতি জানবো সহকর্মী মাহমুদুল হাসানের কাছ থেকে। মাহমুদুল, আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আবহাওয়া অফিস কি বলছে, বৃষ্টিতে জনজীবনের কি ধরনের প্রভাব পড়েছে? তানভীর, গত প্রায় এক সপ্তাহ যাবৎ তীব্র তাপদাহের পর গতকালকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসে এবং আকাশ কিছুটা বৈরী আবহাওয়া আমরা দেখি। আজকে সকাল থেকে সেই বৈরী আবহাওয়ার প্রভাবেই কিন্তু বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও দুপুর থেকে কিন্তু এক নাগাড়েই বৃষ্টি চলছে। এখনও আমি ময়মনসিংহ জেলার প্রায় সর্বত্রই খোঁজ নিয়েছি যে টানা বৃষ্টি চলমান রয়েছে। তবে এই বৃষ্টিতে ময়মনসিংহবাসী কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে, কারণ বিগত যে 8 থেকে 10টি দিন তারা পার করেছেন এটি কিন্তু তীব্র তাপদাহের পাশাপাশি প্রচণ্ড লোডশেডিং ছিল। তো গরমে কিন্তু জনজীবন অনেকটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল তারা। তো সেখান থেকে এই বৃষ্টির প্রভাব, হিমেল বাতাস, সেটি তাদের হৃদয়কে প্রশান্ত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই বৃষ্টিকে সৃষ্টিকর্তার রহমত হিসেবে তারা দেখছেন। তবে যদিও এই দিনব্যাপী বৃষ্টির কারণে আমরা দেখেছি যে প্রতিদিনের যে নিয়মিত কার্যক্রম, যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের উপরে কিন্তু এটার প্রভাব পড়েছে। সহজ ছাতা ছাড়া বা কোনো ধরনের বৃষ্টির যে প্রতিবন্ধকতা ছাড়া তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না। যারা বের হচ্ছেন অনেকেই ভিজে যাচ্ছেন, ছাতা নিয়ে বের হচ্ছেন বা তারা বিভিন্ন গাড়ি নিয়ে বের হচ্ছেন। অর্থাৎ বৃষ্টির কারণে সাধারণ যে দৈনন্দিন কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ব্যাহত হলেও এই জেলার মানুষ বৃষ্টিতে কিন্তু খুবই স্বস্তি প্রকাশ করেছেন। বিগত কয়েকদিনের যে অসহনীয় গরম সেটি থেকে তারা মুক্তি পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি এমনিতে কথা বলেছিলাম ময়মনসিংহের আবহাওয়া অফিসের সাথে, তারা বলছেন যে আসলে সমুদ্রের যে উপকূলীয় প্রভাব সেটি প্রভাবেই এই দেশব্যাপী বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ জেলায়ও এই বৃষ্টি হয়তো আগামীকালকে নাগাদ অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তানভীর।